হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আমার সব ভয়েস শুনতে পাচ্ছেন। যাই হোক, ফার্স্ট টাইম এমন ভিডিও করতেছি, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, শুরুতে আসি। আমি এই চ্যানেলে ভিডিও করব জাস্ট অ্যাকাউন্টিং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাকাউন্টিং আর ফিন্যান্সের বিভিন্ন ম্যাথ সলভ করে দিব। তো যাই হোক, শুরুতে যদি আসি, অ্যাকাউন্টিং শুরু করার আগে সিলেবাসটা আমাদের ভালো করে বোঝা উচিত, যে আমরা কি পেতে চাই বা কি পাওয়ার জন্য আমার কি কি পড়াশোনা করা দরকার। তো সিলেবাসটা যদি হালকা করে দেখি, আমাদের অ্যাকাউন্টিংয়ের ফার্স্ট পেপারের যে সিলেবাসটা আছে, সেই সিলেবাস অনুযায়ী আমাদের ফার্স্ট পেপারে যে চ্যাপ্টারগুলো আছে, চ্যাপ্টারগুলো আমি সিরিয়াল বাই এখানে লিখছি। তো এখান থেকে লাস্টের একটা চ্যাপ্টার, যাই হোক ওটা আস্তে আস্তে আসি। যাই হোক, তো প্রথম চ্যাপ্টারের ভিতর যে টপিকগুলো আমরা পাই সেটা হচ্ছে লেনদেন আর হিসাব সমীকরণ। লেনদেন পাই আর হচ্ছে হিসাব সমীকরণ পাই। তো এই চ্যাপ্টারের ভিতর জাবেদাও ইনক্লুড থাকে, মানে কোশ্চেনটা এরকমই আসে। তো এই চ্যাপ্টারটাকে মেনলি আমরা হিসাব সমীকরণ সম্পর্কেই জানি, যে হিসাব সমীকরণের যে অঙ্কটা আসে সেটা দেখা যায় এই চ্যাপ্টার থেকে আসে। এরপর সেকেন্ড চ্যাপ্টারে আমার যেই টপিকগুলো থাকে সেগুলো হচ্ছে গিয়ে জাবেদা মিনস ডেবিট ক্রেডিটও হতে পারে, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি প্রদান জাবেদা, এগুলো সবই হতে পারে। সো জাবেদা, খতিয়ান, নগদান বই আবার 4 ধরনের হয়। সো নগদান বই, এই সবগুলাই মিলে হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে। আর এরপর থার্ড চ্যাপ্টার আছে আমাদের। থার্ড চ্যাপ্টার হচ্ছে গিয়া ব্যাংক সমন্বয় বিবরণী। এটা তো অলরেডি আমি একবার বলছিলাম হয়তোবা। যাই হোক, তো আবারও বলি, ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে ব্যাংকের সাথে গ্রাহকের যেই লেনদেনের বিষয়গুলো আছে সেইগুলা জাস্ট অ্যাডজাস্ট করাই হচ্ছে এই চ্যাপ্টারের কাজ। এরপর ফোর্থ চ্যাপ্টার হচ্ছে রেওয়ামিল, যেটা 9-10-এ অলরেডি করাইছি। এরপর 8 নাম্বার চ্যাপ্টার হলো অবচয়, আর 9 নাম্বার চ্যাপ্টার হচ্ছে আর্থিক বিবরণী। এখন এখান থেকে একটা স্কিপ করে গেছিলাম, সেটা হচ্ছে গিয়া 7 চ্যাপ্টার কার্যপত্রটা হচ্ছে গিয়া আমরা চাইলে স্কিপ করতে পারি, তবে ডিপেন্ড করতেছে আমাদের উপর। এটা সহজ আছে, কঠিন না অ্যাকচুয়ালি, তবে করতে সময় লাগে দেখে প্লবেনে স্কিপ করে যায়, এই আর কি। যাই হোক, এখন সিলেবাসটা হালকা করে বুঝাই দিই। আমাদের A+ পাওয়ার জন্য কোশ্চেন লাগবে হচ্ছে 5টা, মানে আর্থিক বিবরণী তো এটা তো বাধ্যতামূলকই। সো এইটা বাধ্যতামূলকই, তো এইটা থেকে 2টা কোশ্চেন ফিক্সড দিতেই হবে। এছাড়া আমার কোশ্চেন লাগবে 5টা, অ্যান্ড 5টা কমপ্লিট করতে গেলে আমার যা যা প্রয়োজন, মানে কোনগুলা দিলেই হবে, মানে 5টা দেওয়ার জন্য যেগুলা চ্যাপ্টার অ্যান্সার করলেই সহজ হয়, এরকম চ্যাপ্টার আমরা গুছায় নিব। তো তোমাদের হচ্ছে গিয়া যেভাবে ভালো মনে হয় সেই চ্যাপ্টারগুলো চুজ করে নিতে পারো। তবে আমার হচ্ছে একটা মতামত অনুযায়ী যদি বলি, অবচয় থেকে 2টা কোশ্চেন অবশ্যই দিবা, এটা থেকে মাস্ট 2টা দিবা। দেন হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী, এখানে একটু আসি আগে কোশ্চেন আসবে কিভাবে। তো ফার্স্ট চ্যাপ্টার থেকে অলওয়েজ একটা কোশ্চেন থাকবে, আর সেকেন্ড চ্যাপ্টার থেকে হচ্ছে 2টা, মানে মোট কথা বলতে গেলে এই 2টা চ্যাপ্টার মিলে 3টা কোশ্চেন থাকবে সব সময়। আর কেমন লাগে, আচ্ছা যাই হোক, আবার আসি, যেটা হচ্ছে এই 2টা চ্যাপ্টার থেকে 3টা কোশ্চেন থাকবে। আর হচ্ছে গিয়া দেখা যাবে এই ব্যাংক সমন্বয় বিবরণী থেকে যদি বাই চান্স 2টা আসে, তাহলে রেওয়ামিল থেকে আসবে একটা। আর যদি ব্যাংক সমন্বয় বিবরণী থেকে একটা আসে, তাহলে রেওয়ামিল থেকে আসবে 2টা। সো এইটার যে কোনো একটা থেকে 2টা আসবে, আর যে কোনো একটা থেকে একটা আসবে, এই হচ্ছে গিয়ে বিষয়। আর হচ্ছে
অবচয় থেকে আসবে 2টা, আর্থিক বিবরণী থেকে আসবে 2টা, আর কার্যপত্র থেকে আসবে 1টা। এই হচ্ছে টোটাল 11টা কোশ্চেন হবে। হিসাব করে দেখতে পারো 11টা কোশ্চেন হবে। এখন কথা হচ্ছে কি আমি কোন 5টা অ্যান্সার করব। এটা তো আমাদের বাধ্যতামূলক, এটা অ্যান্সার করতেই হবে, সো বাধ্যতামূলক। এছাড়া যে 5টা অ্যান্সার করব সেই 5টার ভিতর হচ্ছে গিয়া যদি আমি বলি তাহলে অবচয়টা অবশ্যই অ্যান্সার করবা, এটা থেকে 2টা আসবে। ব্যাংক সমন্বয় বিবরণী থেকে 2টা আসার পসিবিলিটি বেশি, সো এইটা একটা অ্যান্সার করবা 2টা, কয়টা 4টা গেল। আর এইখান থেকে হচ্ছে 3টা কোশ্চেন, দেখা যায় কি না কে জানে, আলো পড়তেছে লাইটটা জ্বালানোর কারণে, যাই হোক। তো এখান থেকে হচ্ছে 3টা কোশ্চেন আছে, 3টা কোশ্চেন থেকে 2টা আরামসেই কমন পড়ে যাবে। যেমন একটা হিসাব সমীকরণ, এটা তো পারবাই, এটা সহজ একদম। আর হচ্ছে গিয়ে এখান থেকে যদি বলি, এখান থেকে হচ্ছে নগদান বইয়ের বিষয়টা আছে, খতিয়ান আছে, নগদ প্রাপ্তি প্রদান আছে। তো এই নগদান বই থেকে একটা খুচরা নগদানও বাই চান্স আসতে পারে, তারপর 3 ঘর নগদান আসতে পারে। আর এছাড়া আসার ভিতর হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি প্রদান জাবেদা, এইগুলো আসতে পারে। সো এইখান থেকে 2টা অ্যান্সার করতেই পারবা। তো তোমার 6টা মোটামুটি কমন পড়েই যায়। আবার রেওয়া মিল যদি পারো, যেমন আর্থিক বিবরণী যাদের কমপ্লিট, যারা ক্লিয়ার আর্থিক বিবরণী যাদের, তো তাদের বেলা যদি বলতে যাই তাহলে এই কি যেন বলে, রেওয়া মিলটা অনেক ইজি হয়ে যায়। কারণ রেওয়া মিলের সাথে হচ্ছে যে কোশ্চেনটা হয় সেটা হয় চলতি সম্পদ, না হলে স্থায়ী সম্পদ, মানে সম্পদ দায়, এগুলাই বের করতে বলে। তো ওগুলো ইজি একরকম। তো এখন চুজ হচ্ছে তোমার কাছে যে তুমি কি কি অ্যান্সার করতে চাও বা করবা। তো এর ভিতর আমার মানে এক্সপিরিয়েন্স থেকে বা আমার যদি সাজেশন বলি তাহলে সেই ক্ষেত্রে অবচয় থেকে 2টা অবশ্যই অ্যান্সার করবা। ব্যাংক সমন্বয় বিবরণী 2টা যদি আসে, একটা খুব ইজি হয়, একটা একটু টাফ হয়। টাফ বলতে হালকা 2-একটা এন্ট্রি কঠিন করে দেয়, এই আর কি। আর এখান থেকে একটা অ্যান্সার করো, আর এখান থেকে হচ্ছে হিসাব সমীকরণটা করে এখান থেকে আরেকটা যদি পসিবল হয় দিয়ে দাও। রেওয়ামিল যদি ঝামেলা মনে হয় তাহলে রেওয়ামিল অ্যান্সার করার দরকার নেই। আর যদি ঝামেলা না মনে হয় তাহলে একটা হিসাব সমীকরণ, আর হচ্ছে একটা ব্যাংক সমন্বয় বিবরণী, একটা রেওয়ামিল, আর 2টা অবচয়, এই 5টা, আর 2টা হচ্ছে আর্থিক বিবরণী। এই হচ্ছে 7টা কোশ্চেন অ্যান্সার করতে পারো। এই হচ্ছে কি আমি ফার্স্ট পার্টের কথা বলতেছি, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের। আর যদি আসি সেকেন্ড পেপারে, সেকেন্ড পেপারে আসলে সেকেন্ড পেপারে যদি দেখো, সেকেন্ড পেপারে একদম সিম্পল সিলেবাস, আর সেকেন্ড পেপারের কোশ্চেনও অনেক ইজি হয়। যাই হোক, এখান থেকে যদি আমি দেখাই, সেকেন্ড চ্যাপ্টার আছে হচ্ছে অংশীদারি ব্যবসা, অংশীদারি ব্যবসা থেকে 2টা আসবে। তারপর 4th চ্যাপ্টার হচ্ছে শেয়ার মূলধন, এখান থেকেও 2টা আসবে। 6th চ্যাপ্টার হচ্ছে অনুপাত, এখান থেকেও 2টা আসবে। আর 7th চ্যাপ্টার হচ্ছে গিয়া উৎপাদন ব্যয় বিবরণী ও বেতন ও মজুরি, মানে এখানে 2টা পার্ট আছে 7th চ্যাপ্টারে। 2টা পার্টের হচ্ছে একটা উৎপাদন ব্যয় বিবরণী, একটা বেতন ও মজুরি, এখান থেকে একটা একটা করে 2টা কোশ্চেন আসবে। আর 8 নাম্বার চ্যাপ্টার হচ্ছে গিয়া ফিফো লিফো আর ভারযুক্ত কর। সো এটা হচ্ছে 8 নাম্বার চ্যাপ্টার। আর 5 নাম্বার চ্যাপ্টার, যেটা আমি সবার শেষে লিখছি কারণ এটা হচ্ছে আর্থিক বিবরণী। তো এইটা হচ্ছে আর্থিক বিবরণী। ও আরেকটা জিনিস বলে দিই, ফার্স্ট পার্টের আর্থিক বিবরণী আমরা 9-10-এ যখন করছি তখন ফার্স্ট পার্টের আর্থিক বিবরণী ছিল হচ্ছে গিয়া ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে, মানে দেখা যায় স্বাভাবিক নর্মাল যে সকল প্রতিষ্ঠান আমরা দেখতে পাই, ধরো হচ্ছে মানে ছোটোখাটো ব্যবসা করে, যেগুলো মুদি দোকান, ক্রয় বিক্রয় করে, মানে সেল করে, ব্যবসা করে, এই টাইপের ছোট ছোট ব্যবসার ক্ষেত্রে আমরা আর ফার্স্ট পার্টের যে আর্থিক বিবরণীটা পাই ওইটা হচ্ছে এটা। আর সেকেন্ড পার্টের আর্থিক বিবরণী হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির। যৌথ মূলধনী কোম্পানি বলতে বুঝাইতেছে হচ্ছে গিয়া শেয়ার ক্রয় বিক্রয় করে যে সকল প্রতিষ্ঠান তাদের মূলধন কালেক্ট করে সেই সকল প্রতিষ্ঠানের, তো সেই সকল প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী করব আমরা এই পার্টে। আর ফার্স্ট পার্টে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে আর্থিক বিবরণী করি ওই ক্রয় বিক্রয়কারী ছোট ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে। তো এই হচ্ছে গিয়ে কাহিনী। তো ওইখানে হচ্ছে টপিকগুলো ছিল, যেটা এটা হচ্ছে বলা হয় নাই, যাই হোক আরেকবার বলে দিই। সেখানে টপিকগুলো ছিল হচ্ছে বিশদায়ী বিবরণী, তারপর আর্থিক বিবরণী, আরেকটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। এই 3টা টপিক আছে বা 3টা বিবরণী আছে যেগুলো আমাদের করতে হয় ফার্স্ট পার্টে। আর সেকেন্ড পার্টের কথা যদি বলি,
সেকেন্ড পার্টে যদি বলি, সেকেন্ড পার্টে হচ্ছে গিয়ে আমাদের আর্থিক বিবরণীতে থাকে হচ্ছে ১ বিশদায়ী বিবরণী, ২ হচ্ছে সংরক্ষিত আয়ের বিবরণী, আরেকটা হচ্ছে আর্থিক বিবরণী। এই হচ্ছে গিয়া বা আর্থিক অবস্থার বিবরণী একই কথা। তো এই ৩টা টপিক থাকে। এখন কথা হচ্ছে গিয়ে এই ৩টা টপিক থেকে আম ওইটার আর এটার ভিতর ডিফারেন্স কী আছে না আছে সবই আস্তে, আস্তে আমি ভিডিওতে দেখাবো বা বলে দিব। যাই হোক, এই হচ্ছে গিয়ে আমাদের টোটাল ১১টা কোয়েশ্চেন এভাবে থাকবে। এখন এখান থেকে কোনটা, কোনটা চুজ করব আমরা, সেটা হচ্ছে আমাদের উপর ডিপেন্ড করে। এখন এখান থেকে যদি আমি বলি, অবশ্যই এখান থেকে এই যে শেয়ারের ২টা অঙ্ক আসবে। যৌথ মূলধনের শেয়ার মূলধন, যেটা যৌথ মূলধনী কোম্পানির। তো এইটা ২টা তো মাস্ট দিবা। অনুপাত থেকে, অনুপাতটা অনেক ইজি, অনুপাত থেকেও ২টা দিতে পারো, ঠিক আছে? এটা গেল। তারপর ফিফো-লিফোর এটাও সহজ হয়, এটা থেকেও একটা দিতে পারো। আর এটা না দিলে বেতন ও মজুরিও অনেক ইজি হয়, এখান থেকে একটা দিতে পারো। উৎপাদন ব্যয় বিবরণী ইজি, বাট হচ্ছে এখন পোলাপান দেখতেছি আমি যেটা যে মানে স্কিপ করতেছে, কেন জানি না। যাই হোক, আমি প্রত্যেকটা টপিকের, প্রত্যেকটা চ্যাপ্টারেরই একটা একটা করে ভিডিও দিব। আই হোপ প্রত্যেকটা ভিডিওতেই ফুললি ডিটেইলে থাকার চেষ্টা করব, মানে রাখার চেষ্টা করব। প্রতিটা চ্যাপ্টারেরই যতটুকু ডিটেলে রাখা যায় বা রাখা সম্ভব আমি ডিটেলে রাখবো। দেখো কেমন লাগে। যাই হোক, আশা করি তুমি বুঝবা বা তোমরা বুঝবা। যাই হোক, এই তো সিলেবাস হচ্ছে এইটা। তো এখান থেকে 5টা কোশ্চেন চুজ করতে গেলে এটার 2টা তো আমার মাস্ট দিতেই হবে, এটা তো বাধ্যতামূলক। সো এটার 2টা যদি বাধ্যতামূলক হয় তাহলে আমার আর অ্যান্সার করতে হবে 5টা অ্যান্সার করব। 5টা আছে কি কি? 5টা দিতে পারি এই শেয়ার মূলধন থেকে 2টা, অনুপাত থেকে 2টা। যেহেতু আর্থিক বিবরণী তুমি মানে তোমরা ভালো পারো, তো আর্থিক বিবরণী যারা পারে তাদের কাছে অনুপাত একদম ইজি হয়। সূত্রগুলো আমি দিয়ে দিব, বলেও দিব, অলরেডি হয়তো বা পড়ছো, তারপরও আমি আরেকবার রিপিট করব, সমস্যা নাই। তো এইটা গেল অনুপাত, এখান থেকে 2টা দিতে পারো, এখান থেকে 2টা, 4টা গেলে গেল। বেতন ও মজুরি থেকে একটা দিতে পারো। ফিফো-লিফো বোর্ডে একদম ইজি আসে, এমনিও ইজি, বোর্ডে একদম সহজ আসে। তো এখান থেকেও একটা দিতে পারো। 6টা অপশনের অভাব নেই। অংশীদারি একদম ইজি আছে, মানে অংশীদারি থেকে 2টা আসলে একটা খুবই সহজ হয়। সো এইটাও একটা দিতে পারো, একটা অবশ্যই দিতে পারো এখান থেকে। আর উৎপাদন ব্যয় বিবরণী আছে, সো অপশনে ভরা। তো আমি এর জন্য এখন এ প্লাস পাওয়ার জন্য সহজে আমি যেটা করব, সেকেন্ড পার্টটা আগে সলভ করে দিব তোমাকে, কারণ যেহেতু আমার সেকেন্ড পার্টের কয়েকটা সলিউশন মেবি করা আছে, মানে একটা চ্যাপ্টার করা আছে। এই চ্যাপ্টারটা হচ্ছে টোটালি সলিউশন করা আছে, মানে নোট করা আছে সলভ করার জন্য। তো এইটা আমি ভাবতেছি আগে বুঝাই দিব, যেহেতু এটা ধরছি সেকেন্ড পার্টেই হচ্ছে তোমাকে শেষ দিয়ে দিব আগে। তো সেকেন্ড পার্টে আমি যেটা করব, এই চ্যাপ্টারটা সবার ফার্স্ট করতে চাইতেছি, তারপর হচ্ছে অনুপাতটা করে দিব সলভ। এখন কথা হচ্ছে গিয়ে আমাকে জানাবা বা আপনারা জানাবেন, তোমরা জানাবা যে অনুপাত করার জন্য তোমার আর্থিক বিবরণীর যে সম্পদ, দায়, ঠিক আছে, চলতি সম্পদ, চলতি দায়, এই আইটেমগুলা, স্থায়ী সম্পদ, এইগুলা বের করতে ভালো মতো পারো কিনা। যদি পারো তাহলে অনুপাতটা এটার পরেই অনুপাতটা ধরবো, আর যদি না পারো তাহলে আমি হয়তো বা বেতন ও মজুরি, ফিফো-লিফো বা অংশীদারি এগুলো আগে দেখায় দেন তারপর এখানে যাব। সো আমাকে জানাও। এটা হচ্ছে সিলেবাসটা গুছায় ফেলবা যে কোন কোন চ্যাপ্টার তুমি করতে চাইতেছো, ওগুলোর উপরে সিকিউতে হচ্ছে জোর দিবা, এই আর কি। ঠিক আছে, ভিডিও বোধহয় বড় হয়ে গেছে, অনেক কথা বলে ফেলছি। যাই হোক, আল্লাহ হাফেজ।